আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়টির 10 পৃষ্ঠায় তোমাদেরকে যেই সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্য থেকে প্রথম যেই সৃজনশীল প্রশ্নটি আছে এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নের 1 নম্বরের এই প্রশ্নটিকে সমাধান করতে পারো। এখানে তোমাদেরকে 1 নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার, তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই উদ্দীপকের উপর ভিত্তি করে এখানে ক নম্বরে প্রথম প্রশ্নে বলা হচ্ছে দৈর্ঘ্যের একক কী, খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে পরিমাপের প্রয়োজন হয় কেন, গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত, ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে টেবিল দুটি রাখার পরে ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তাহলে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের জন্য এই অধ্যায় সম্পর্কিত 9 ও 10 পৃষ্ঠায় তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া হয়েছে এখানে যতগুলো সমস্যা রয়েছে বা প্রশ্ন দেওয়া হয়েছে আমি সবগুলো প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো আর তোমাদের যদি ভিডিওগুলো প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওগুলোকে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। চলো আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন 1 কে সমাধান করতে পারো। আমাদেরকে প্রথম ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দৈর্ঘ্যের একক কী। এই প্রশ্নটির সমাধান আমরা দেখে নিই। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এরপরে আমরা দেখে নিই খ নম্বরের প্রশ্নটিকে। এই প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে পরিমাপের প্রয়োজন হয় কেন। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে খ নম্বরের উত্তরটিতে আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন, কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। এরপরে আমরা দেখে নিই গ নম্বরের প্রশ্নটিকে। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত। তোমরা দেখতে পাচ্ছ এখানে গ নম্বরের প্রশ্নটি এই উদ্দীপক অনুসারে করা হয়েছে। এখানে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এই ক্ষেত্রফল আর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমাদেরকে ফারহানের পড়ার ঘরের প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা এখানে এই গ নম্বরের প্রশ্নটিকে সমাধান করার জন্য গাণিতিকভাবে এই প্রশ্নের সমাধান করতে হবে। এখানে আমাদেরকে দুইটি মান দেওয়া হয়েছে, ক্ষেত্রফল 40 বর্গমিটার আর দৈর্ঘ্য দেওয়া হয়েছে 10 বর্গমিটার। আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। গ নম্বরে দেওয়া আছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার। এরপরে ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 10 মিটার। আমরা এখানে দৈর্ঘ্য লিখে দিব, দৈর্ঘ্য 10 মিটার। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য, আর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে প্রস্থ বের করার জন্য। তাহলে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল আছে এমন সূত্র প্রয়োগ করে আমরা ফারহানের পড়ার ঘরের প্রস্থ বের করতে পারবো। এখানে আমরা লিখে দিব, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদেরকে যেহেতু ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া হয়েছে আর বের করতে বলা হয়েছে প্রস্থ, তাই আমরা এখানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখে নিয়েছি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমাদেরকে ক্ষেত্রফলের মান দেওয়া হয়েছে 40 বর্গমিটার, তাই আমরা এই ক্ষেত্রফলের জায়গায় লিখব 40 বর্গমিটার। এরপরে দৈর্ঘ্য দেওয়া হয়েছে 10 মিটার, এই দৈর্ঘ্যের জায়গায় লিখব 10 মিটার। আর প্রস্থ আমাদেরকে বের করতে হবে। এখানে আমরা এই 10 গুণ প্রস্থকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব আর এই 40কে ওই পাশে পক্ষান্তর করে দিব। আমরা লিখে দিচ্ছি 10 গুণ প্রস্থ আর এই পাশে হচ্ছে 40। এখানে আমরা এই লাইনটিকে পক্ষান্তর করেছি। তাহলে আমাদেরকে বের করতে হবে প্রস্থ।
এখানে আমরা প্রস্থ লিখে দিব। এখানে প্রস্থের সাথে 10 গুণ অবস্থায় আছে, আমরা প্রস্থ রেখে দিয়ে এই 10কে ওই পাশে পক্ষান্তর করে দিব। সমান চিহ্নের ওই পাশে 10কে পক্ষান্তর করে দিলে সংখ্যাটি হবে 40/10। এই 40কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 4। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্রস্থ পেলাম 4 মিটার। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত। আমরা এখানে ফারহানের পড়ার ঘরের প্রস্থ পেলাম 4 মিটার। এখানে আমরা লিখে দিতে পারি, সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ 4 মিটার। আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত। উদ্দীপকে দেওয়া হয়েছিল ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এই দুটি মানের উপর ভিত্তি করে আমরা ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল বের করেছি। প্রথমে আমরা যে কাজটি করেছি, দেওয়া আছে দিয়ে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল লিখে নিয়েছি 40 বর্গমিটার আর দৈর্ঘ্য লিখে নিয়েছি 10 মিটার। যেহেতু এখানে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য আছে আর আমাদেরকে প্রস্থ বের করতে বলা হয়েছে, তাই আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটিকে লিখে নিয়েছি। আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, আমরা ক্ষেত্রফলের মান বসিয়েছি 40, দৈর্ঘ্যের মান বসিয়েছি 10 আর প্রস্থ বের করতে হবে। এই 10 গুণ প্রস্থকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিয়েছি আর এই 40কে ওই পাশে পক্ষান্তর করেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 10 গুণ প্রস্থ সমান হচ্ছে 40, লিখে দিয়েছি পাশে পক্ষান্তর করে। এখানে প্রস্থ রেখে দিয়ে প্রস্থের সাথে 10 গুণ অবস্থায় আছে, আমরা এই 10কে পক্ষান্তর করেছি। তাহলে এখানে হবে 40/10। এই 40কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 4। আমাদের তাহলে প্রস্থের মান হচ্ছে 4 মিটার। ফারহানের পড়ার ঘরের প্রস্থ 4 মিটার, তাই আমরা লিখে দিয়েছি ফারহানের পড়ার ঘরের প্রস্থ 4 মিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা ফারহানের পড়ার ঘরের প্রস্থ বের করে ফেললাম। এখন আমরা দেখে নিই ঘ নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। এখানে ঘ নম্বরে বলা হয়েছে টেবিল দুটি রাখার পরে ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তোমাদেরকে এখানে উদ্দীপকে দেওয়া হয়েছে তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া হয়েছে, এরপরে প্রস্থ দেওয়া হয়েছে। ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। আমরা টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থের মাধ্যমে একটি টেবিলের ক্ষেত্রফল কত তা বের করব। এরপরে যেহেতু ফারহানের মা 2টি টেবিল রেখেছে, তাই আমরা 2টি টেবিলের ক্ষেত্রফল বের করে ফারহানের ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে তা আমরা বের করব। তাহলে এখানে যেহেতু টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া হয়েছে, আমরা দেওয়া আছে দিয়ে টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ লিখে নিব। ঘ নম্বরের প্রশ্নের উত্তরের জন্য দেওয়া আছে পড়া টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, এরপরে এই পড়ার টেবিলের প্রস্থ 50 সেন্টিমিটার। তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য হচ্ছে মিটারে আর প্রস্থ হচ্ছে সেন্টিমিটারে। আমরা এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব। এই কাজটি করতে হলে আমরা যা করব, এই 50কে ভাগ করব 100 দিয়ে। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 50কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, এই সেন্টিমিটার মিটার হয়ে যাবে। 50কে 100 দিয়ে ভাগ করলে 0.5 মিটার। তোমরা এখানে পাশে দিয়ে লিখে দিতে পারো, যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমরা এখানে দেওয়া আছে দিয়ে পড়া টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থকে লিখে নিয়েছি। এখন আমরা একটি টেবিলের ক্ষেত্রফল কত তা বের করব। এখানে আমরা লিখব, সুতরাং পড়ার টেবিলের ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এই দৈর্ঘ্য আর প্রস্থের একককে যদি আমরা গুণ করি আমরা পাবো বর্গ একক। দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আমরা এই দৈর্ঘ্যের জায়গায় লিখব 1 মিটার। প্রস্থ হচ্ছে 0.5 মিটার, এখানে আমরা লিখে দিব প্রস্থ 0.5 মিটার।
আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করি, এখানে আমরা পাবো বর্গমিটার। 1 দিয়ে 0.5কে গুণ করলে 0.5 বর্গমিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পড়ার টেবিলের ক্ষেত্রফল 0.5 বর্গমিটার। এখানে আমরা লিখে দিতে পারি, সুতরাং একটি টেবিলের ক্ষেত্রফল 0.5 বর্গমিটার। যদি একটি টেবিলের ক্ষেত্রফল 0.5 বর্গমিটার হয়, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ফারহানের মা সম-আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। ফারহানের মা সম-আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। আগে থেকে একটি পড়ার টেবিল ছিল, কিন্তু ফারহানের মা আরও একটি টেবিল রেখেছে যা হচ্ছে আগের টেবিলের সমান। তাহলে আমাদেরকে এখানে মোট 2টি টেবিলের পরিমাপ বের করতে হবে। এরপরে পুরো ঘর থেকে এই টেবিল দুটির ক্ষেত্রফলকে বাদ দিতে হবে। তাহলে আমরা দেখতে পাবো ফারহানের ঘরে কতটুকু জায়গা ফাঁকা রয়েছে। তাহলে আমরা এখানে একটি টেবিলের ক্ষেত্রফল বের করেছি, আমরা এখন 2টি টেবিলের ক্ষেত্রফল বের করব। সুতরাং 2টি টেবিলের মোট ক্ষেত্রফল (0.5কে 2 দিয়ে গুণ করলেও হবে, আবার 0.5 যোগ 0.5 এভাবে লিখলেও হবে। 0.5 যোগ 0.5 বর্গমিটার। একটি টেবিল হচ্ছে 0.5, 2টি টেবিল হচ্ছে 0.5 যোগ 0.5। তাহলে এই দুটি সংখ্যাকে যোগ করলে 0.10 বর্গমিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 2টি টেবিলের মোট ক্ষেত্রফল বের করেছি। আমরা এখন পুরো ঘরের ক্ষেত্রফল থেকে এই 2টি টেবিলের মোট ক্ষেত্রফলকে বাদ দিব। তাহলে আমরা ঘরের কতটুকু জায়গা ফাঁকা রয়েছে তা বের করতে পারবো। তাহলে আমরা এখানে যে কাজটি করব, ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল বের করব। এই কাজটি করতে হলে আমাদেরকে পুরো ঘরের ক্ষেত্রফলের প্রয়োজন হবে। ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার। এই ফারহানের পুরো ঘরের যেই ক্ষেত্রফল দেওয়া হয়েছে, এই ক্ষেত্রফল থেকে আমরা 2টি টেবিলের ক্ষেত্রফলকে বাদ দিব। তাহলে পুরো ঘরের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার। এই 40 বর্গমিটার থেকে বাদ দিব 2টি টেবিলের ক্ষেত্রফল। 2টি টেবিলের ক্ষেত্রফল হচ্ছে 0.10 বর্গমিটার। এই 40 থেকে যদি আমরা 0.10কে বাদ দেই, তাহলে আমরা এখানে যে মানটি পাব 39 বর্গমিটার। ফারহানের ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল 39 বর্গমিটার। এই 39 বর্গমিটার হচ্ছে আমাদের ঘ নম্বরের প্রশ্নের উত্তর। এখানে আমরা লিখে দিতে পারি, অতএব টেবিল দুটি রাখার পর ঘরে 39 বর্গমিটার জায়গা ফাঁকা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ঘ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর আর খ নম্বরের যে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, এই দুটি প্রশ্নের উত্তরকে তোমাদের খাতায় লিখে দেখাতে হবে। আর গ নম্বর আর ঘ নম্বরকে উদ্দীপক অনুযায়ী গাণিতিকভাবে সমাধান করে দেখাতে হবে। আমরা এখানে এই সৃজনশীল প্রশ্ন 1 নম্বরকে কিভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।